হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহকে একদিন ডেকে বলেন, আল্লাহ तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব তো আপনি আমাকে দিয়েছেন, আমি বাদশাহিত্ব করছি পৃথিবীর সব দেশের জনগণকে নিয়ে, জীবজন্তুদের সুখ দুঃখের ভাগীদার বনি, গাছের সঙ্গে কথা বলতে পারি আমি, পিঁপড়ের সঙ্গে কথা বলতে পারি আমি, চতুষ্পদ জন্তুর সঙ্গে কথা বলতে পারি আমি, হাওয়া পর্যন্ত বশ করে নিয়ে দেশদের ঘুরতে পারি আমি, জিনেদের সঙ্গে কথা বলতে পারি আমি, আবার জিনেদের আমি পিটাপিটি যদি কোনো হুকুমের খেলাপ করে সব আমার কাছে বশ্যতে স্বীকার করেছে। হাওয়াকে নিয়ে যখন যে দেশে ইচ্ছা সে দেশে যাই, যে সেখানকার জনগণের সুখ দুঃখের দায়িত্ব পালন করে আবার মিশরের দেশে ফিরে আসি। কিন্তু এই মাটিতে শুধু তো জীবজন্তু বাস করে না, পানিতেও তো কিছু জীবজন্তু আছে, ওদের তো কোনোদিন আমি কোনো কিছু দিতে পারিনি। আপনি আমাকে বিশ্বব্যাপী বাদশা বানিয়েছেন, আর পানির সৃষ্টির তো কোনো কিছু দিতে পারিনি। হাসরের মাঠে পানির সৃষ্টি আমার বিরুদ্ধে আপনার কাছে যদি ফরমান জারি করে, সেদিন কোটি কোটি সৃষ্টির কাছে তো আমি লাজবাব হয়ে যাব। তা আমি যাতে অপমানিত না হই, আপনার কাছে আমার একটা দাবি, আপনি কি শুনবেন? আল্লাহ ডেকে বলছেন, মাশাআল্লাকা ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর সুলাইমান কি তুমি বলতে চাইছো বলো। বলে, আল্লাহ আপনি সাগরের সব সৃষ্টিকে জানিয়ে দিয়ে দেন, একটা দিন দুপুরবেলা নাস্তা করিয়ে ওদের খাওয়াবো। ব্যাং আছে, সাপ আছে, কুচি আছে, কচ্ছপ আছে, জলস্থি আছে, তিমি মাছ আছে, কামট আছে, শোষক আছে, কাঁকড়া আছে, এমন করে যত যা কিছু আছে, মাছ আছে, সমস্ত সৃষ্টি সাগরে পোকামাকড় যা আছে ওদের বলে দেন, আমি একটা দিন দুপুরবেলা নাস্তা করিয়ে দেব। হাসরে আমার বিরুদ্ধে যেন বলতে না পারে যে কিচ্ছু দেয়নি। একটা দিন কিছু খাওয়ালে অন্তত না দেওয়া আর অপমানটা আমাকে আর নিতে হবে না, ওই বইটা ওরা আর ব্যবহার করতে পারবে না। আল্লাহ বললেন, সুলাইমান খুব একটা ভালো যুক্তির কথা বলেছো, সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ প্রতিদিন পরিবেশন করি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ প্রতিদিন পরিবেশন করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুলাইমান সাগরে যত সৃষ্টি আছে সবাইকে তুমি খাওয়াবে। সুলাইমান বলেন, না ইয়া রাব্বি, হাসরে আমার বিরুদ্ধে যেন কোনো মন্তব্য করতে না পারে, একদিন খাওয়াবো। আল্লাহ বলেন, কবে? বলে, এখান থেকে 2-4 দিন পর একটা দিন আপনি সাব্যস্ত করে দেন আমার রাজবাড়িতে, সেখানে রান্না বান্না হবে আর গাড়িতে করে নিয়ে সাগরের কিনারে ঢেলে দেওয়া হবে। তবে সাগরে যত জীবজন্তু আছে তাদের নিমন্ত্রণ দায়িত্ব তোমার, কারণ পৃথিবীতে তো বহু সাগর, বড় বড় সাগর, সব জায়গায় যে আমি তো নিমন্ত্রণ দিতে পারবো না, এই নিমন্ত্রণ দেওয়ার দায়িত্ব তোমার। ওরা শুধু এসে খেয়ে যাবে আর মাল আমি ঢেলে দেব। আল্লাহ বলেন, তা খুব ভালো। সুলাইমান তবে একটা কথা কি বলবো? সুলাইমান বলছেন, না আমি আর রব্বি বলুন। বলে, কথা হলো এই নিমন্ত্রণ করা ভালো, কিন্তু যদি ভালোভাবে পরিবেশন করে খাওয়ানো না যায়, ওর থেকে বদনামের আর কিছু নাই। ওর থেকে নিমন্ত্রণ না করা ভালো, নিমন্ত্রণ করে খাওয়া দেওয়া যাবে না, এ থেকে তো বদনাম আরো বেশি হবে। সুলাইমান বলে, আল্লাহ সেও তো যুক্তির কথা, তাহলে এখন কি করব বলো। আল্লাহ বলছেন, মাল কতটা রান্না করবে আমার সাগরের জীবজন্তু খাওয়ানোর জন্য। সুলাইমান বলে, রাখি পানির তলায় কে কি আছে তা তো আমি জানি না, এখন আমি মোটামুটি রান্না করবার পরিবেশন করবে এরকম চিন্তা ভাবনা তো নিয়েছি। আল্লাহ বললেন, তুমি কতটা রান্না করে ঢেলে দিলে সবার মোটামুটি কুলাবে। আমি একটা সিনটাম নমুনা তোমারে দেখাবো, ওই নমুনা দেখে রান্না করলে তাহলে আর অকুলন হবে বলে মনে হয় না। সুলাইমান বলে, আল্লাহ তুমি অসীম জ্ঞান রাশির মালিক, তোমার মগজের জ্ঞান বেশি, ওই নমুনা একটু দেখিয়ে দেন, তাহলে সেভাবে রান্না বান্নার প্রস্তুতি নেই। আল্লাহ বলে, আগামীকাল বিকাল বেলা একটু নীল দরিয়ার ধারে যাবে, ওখানে যে নমুনাটা দেখে আসবে, তাহলে কতটা রান্না করলে সবার কোলাবে, সব ব্যাং মাছ, কুচে, কচ্ছপ, জলস্থি, তিমি মাছ, কামড়, শোষক সবার যাতে কোলায়, অন্তত নমুনাটা দেখে এসো। পরের দিন বিকাল বেলা সুলাইমান আলাইহিস সালাম নীল দরিয়ার কিনারায় যে হাজির হয়েছে। আল্লাহ ডেকে বললেন, সাগরের সৃষ্টিরা তোমাদের ভিতরে দৈর্ঘ্যে প্রস্থে আকারে সব থেকে বড় যে, ওদের ভিতরে একটা একটু পানির উপরে ভেসে উঠে আমার সুলাইমানের চেহারাটা দেখিয়ে দাও, তাহলে আমার সুলাইমানের রান্না বান্না করতে সুবিধা হবে। কত দেগ লাগবে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে। মাছের ভিতরে একটা বুড়ো মার্কা মাছ ছিল, তিমি মাছ, ওর একটু বয়স বেশি হয়ে গেছে। ও বলল, আমি তার খুব বেশি দিন বাঁচবো বলে মনে হয় না, জয়ী হয়ে গেছে, চলাফেরা ভালো করতে পারি না। আল্লাহ যখন হুকুম করেছে দায়িত্বটা আমার দে, আমি একটু পানির উপরে ভেসে উঠি। পয়গম্বর সুলাইমান নমুনা দেখতে এসেছে, আমার বডিটা দিকে
অন্তত কতটা রান্না করে সাগরে ঢেলে দেবে, আমার বডিটা দেখে অন্তত নমুনাটা ঠিক করে যাক। বয়স তোমার মাত্র 3 মাস, সাগরের পানির উপরে সুলাইমানের সামনে নীল দরিয়ার ঢেউর উপরে বডির হাফ বার করে দিয়েছে, আর হাফ পানির তলায়, ফুল বডি আর উঁচু করে অর্ধেকটা হাফটা বার করে দিয়েছে পানির উপরে, আর অর্ধেকটা লেজ দিয়ে পানিতে সাঁতার দিয়ে বডিটা উঁচু করে দিয়ে আবার লেজটা ঘুরিয়ে দিয়ে চলে গেছে। আমার আল্লাহ ডেকে বলছেন, সুলাইমান মোটামুটি একটা নমুনা দেখালাম সৃষ্টির, এবার কতটা রান্না করবে তুমি বাড়ি যে একটু চিন্তা ভাবনা করো। সারা রাত এরকম হাজার হাজার মাছ কিন্তু রয়েছে, লক্ষ লক্ষ এই মাছের জাত রয়েছে, এছাড়া আরো লক্ষ লক্ষ সৃষ্টি রয়েছে পানিতে। দুনিয়ায় মাটি কম তাই সৃষ্টি কম, পানি পৃথিবীতে বেশি ওখানে সৃষ্টি বেশি দিয়েছে। আমি আল্লাহ যেখানে যেমন সেখানে তেমন বানিয়েছি, এবার কতটা রান্না করবে চিন্তা নাও। সুলাইমান সাগরের ধারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ নিমন্ত্রণ আপনি আজ বিকেলে ফিরিয়ে নেন। আল্লাহ ফিরিয়ে নেন। আল্লাহ বলছেন, এখন 2-3 দিন বাকি, তোমার রান্নার দিন আসতে, আমি শুধু আজকের বিকালে একটু নমুনা দেখালাম, তো তুমি এখন নিমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছ কেন? সুলাইমান বলছে, আল্লাহ আমার সামনে একটা মাছ ভেসে উঠে বডি হাফ দেখিয়েছে, আর হাফ পানির ভিতরে ছিল, ওই যে লেজটা ঘুরিয়ে আবার পানির তলায় চলে গেছে, ওই যে মাছটা আমি দেখলাম, আমার গুদম ঘরে যা মাল আছে ওই মাছটার একা কুলোবে না। আমার গুদম ঘরে যা মাল আছে ওই মাছের একা কুলোবে না, আর ওই রকম হাজার হাজার যদি থাকে তাহলে তারা তো গালি দেবে মাল না পেয়ে, ওর থেকে না খাওয়ানো ভালো। আল্লাহ তুমি যেভাবে খাওয়াচ্ছ খাওয়া, আমি আর সাগরের পানির দায়িত্ব নেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। এ বিশ্ববাসী মানুষ জাতি তোমরা শোনো, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ইয়ারযুকু রিজক দান করি, মাইয়াশা যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি, বেগাইরে হিসাব। এমন সুন্দর সুন্দর খাবার আমি আল্লাহ পরিবেশন করি, তোমরা নিজেরাও জানতে বুঝতে পারো না কোথা থেকে কিভাবে আমার জন্য জুটে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কালকের দুপুরে কি খাবো এখন ওটা বলা যাবে? ব্যাংকে টাকা আছে মনে করুন 20 কোটি, ঘরে শাক আছে, পুকুরে মাছ আছে, খেতে ফসল আছে, কাল দুপুরে কি খাবো বলা যাবে নাকি? কি যাবে? টাকা পয়সা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, খেতে ফসল আছে, সবজি আছে, বন্ধুগণ পুকুরে মাছ আছে, জাল ফেললেই পাওয়া যাবে, কিন্তু কাল দুপুরে কি খাওয়া যাবে ওটা আমি আপনি বলতে পারবো না। আমার আল্লাহ 40 দিন আগে ওটা ঠিক করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন, বান্দা যখন যেদিন যেটা খায় ওটা 40 দিন আগে ঠিক করা থাকে। আগামী কাল যেটা খাবো 39 দিন আগে ঠিক করা রয়েছে। আগামী পরশু দিন 3 দিনের মাথায় যেটা খাবো 38 দিন আগে ঠিক করা রয়েছে। দিনের দিন 40 দিন হবে। আল্লাহ বলছেন 40 দিন আগে থেকে খাবার সব ঠিক করে রেখে থাকে, যাতে দিনের দিন সবার খাবার পরিবেশন করতে সুবিধা হয়। দিনের দিন সবাই এসে যদি আমার কাছে খাবার চায়, মেম্বার প্রধানের মধ্যে তো আমি বিপদে পড়ে যাব। এ বলছে মাল দাও, বলে মাল দাও, ও বলে খাবার দাও, বলে পয়সা দাও, ও বলে গম দাও, ও বলে চাল দাও। এক একজন এসে চতুর্দিক থেকে যদি চাই ঝামেলায় হয়ে যাবে, এজন্য আমি 40 দিন আগে থেকে সব রিজেক্ট ঠিক করে রেখেছে। দিনের দিন এসে যাবে, তার সেই পেয়ে যাবে। দিনের দিন আমার কোনো ঝামেলা পড়তে হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোন সৃষ্টি না খেয়ে মরে না, মরে যারা তারা সব খেয়েই মরে। না খেয়ে কোন সৃষ্টি মরে না, যা মরে সব খেয়েই মরে। না খেয়ে যদি কেউ মরত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটানা 15 বছর 3500 ফুট ওই হেরা পাহাড়ের মাথায় বসে বসে আল্লাহর নামের জপ জিকির করেছিলেন। হযরতে মা খাদিজা প্রথম অবস্থায় কয়েকদিন রুটি তৈরি করে পুটলি করে নিয়ে গিয়েছিল। নবী ডেকে বলল, খাদিজা তুমি বয়স্কা বুড়ি মেয়ে ছেলে, আর এই 3500 ফুট পাহাড়ের মাথা ওঠানামা করতে যে একবার তোমার পা যদি সরে যায় পাহাড়ের পাথরের মাথা থেকে, তলায় গড়াতে গড়াতে আলু ভর্তার মতো হয়ে যাবে, আর জনম জনম তোমার মরণ হয়ে যাবে। মক্কা দেশের মানুষ আমার নামে বদনাম দেবে, আমার নামে বাজে বাজে মন্তব্য করবে। আরে খাদিজা, আমি মুহাম্মদ আমার আল্লাহকে আপন
বানানোর জন্য এই জায়গাটা পছন্দ করেছে। আমাদের ঘর থেকে 6 কিলোমিটার মতো রাস্তা, 4 থেকে 4.5 মাইল দূর। এই জায়গাটা আমি পছন্দ করেছি রে খাদিজা, আমার খাবারের চিন্তা তোমার করতে হবে না। যাকে আপন বানানোর জন্য এখানে এসে হাজির হয়েছি, তিনি তার বান্দার রিজকের দায়িত্ব নেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে খাদিজাকে প্রথম অবস্থায় 2-3 দিন নবীজি বন্ধুগণ বললেন, আর যেন তোমাকে খাবার নিয়ে আসতে না দেখি, আর তুমি এখানে এসে আমাকে ইবাদতে বিঘ্ন ঘটাবে না, আমার কাছে যে তুমি খবরাখবর জানতে চাইবে না, তাহলে আমার আল্লাহর ইবাদতে আমার ঘাটতি হয়ে যাবে। আমি যেদিন স্বয়ং সম্পূর্ণ হব, সেদিন আবার তোমার সঙ্গে মক্কার ঘরে যে সাক্ষাৎ করব। বিশ্বনবী 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, ইসলামিক ইতিহাসে এসেছে 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় গর্তের ভিতরে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ নবীর জপ জিকির করেছেন, আল্লাহর নামে তাসবিহ পড়েছেন আর কেঁদেছেন। 15 বছর একটানা কাঁদানোর পর আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে আমার আপনার নবীকে আপন বানিয়ে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করে দেখুন, সুলতানুল আউলিয়া যার নাম, লোকটির নাম বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে সুলতানুল আউলিয়া বলা হয়েছে, সকল ওলিদের বাদশা হিসেবে যার মর্যাদা হয়েছে। লোকটির নাম হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। 1 দিন 2 দিন 3 দিন নয়, 12 বছর কাল বোস্তাম নগরীর জঙ্গলের ভিতরে বসে এক গাছের তলায় বসে বসে আল্লাহর নবীর জপ জিকির করে করে দিনরাত গুজরান করেছেন। দেখতে 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 12 বছর হয়ে গেল। এক বৈঠকে গাছতলায় পেশাবের দরকার হয়নি, পায়খানার দরকার হয়নি, ঘুমানোর প্রয়োজন হয়নি, খাবারের প্রয়োজন হয়নি, পিপাসাও তার লাগেনি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন 12 বছর না খাইয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 12 বছর কাল যখন অতিবাহিত হয়ে গেল, বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ দেখতে দেখতে এক যুগ পেরিয়ে গেল, দুনিয়ার আপনজন সব ছেড়ে দিয়েছি, লোকালয় ছেড়ে দিয়েছি, গহীন জঙ্গলের ভিতরে এসে এই গাছতলায় বসে মাথা নিচে করে তোমার নামের তাসবিহ পড়তে পড়তে আমি তো 12টি বছর কাটালাম। তো আমার ইবাদত বندگিতে কতটা লাভ হলো, কতটা কাজ হলো, আল্লাহ একটু জানতে পারলে আমি আপনার বান্দা বাইজিদ খুশি হতাম। হযরতে বাইজিদ বোস্তামি একটু মুখটা উঁচু করে চোখটা আকাশের দিকে লক্ষ্য করে তাকানো শুরু করে দিয়েছেন। দেখে আল্লাহর তরফ থেকে কোন করুণা রহমত আমার জন্য বর্ষিত হচ্ছে কিনা, কোন আলো টালো নেমে টেমে আসতেছে কিনা। একটু উপরের দিকে তাকিয়ে দেখি গাছতলায় বসে মুখটা যেই উঁচু করেছেন উপরের দিকে, ঠিক ওনার মাথার উপরে সরাসরি ডালের উপরে বসেছিল একটা কাক পাখি। কাক বুঝেন তো নাকি? খাকা করে ডাকে। এই কাক পাখি ঠিক ওনার মাথার উপরে গাছের ডালে বসা ছিল। কাক পাখিটা ঠিক ওই সময় পায়খানার ফুল বেগ পেয়ে গেছে। যেই বাইজিদ বোস্তামি মুখ উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখছে আল্লাহর আকাশ থেকে কোন নূরের আলো টালো আমার উপর আসছে কিনা, কোন রহম করম আসছে কিনা, ফেরেশতারা আমার জন্য কিছু আনতেছ কিনা, দেখি উপরের দিক থেকে কোন নমুনা পাওয়া যায় কিনা। যেই উপরের দিকে তাকিয়েছে আর কাক পাখিটা বন্ধুগণ পায়খানা ছেড়ে দিয়েছে গাছের ডালের থেকে। আর পড়বি না পড়বি নরম পায়খানা বাইজিদ বোস্তামির এই নাকের ডগায় কপালে পড়ে চতুর্দিকে সব পায়খানা ছিটকে মেখে গেছে। যেই পায়খানা ছেড়ে দিয়েছে কাক আর উপরের থেকে ওনার মুখে পড়ে চতুর্দিকে সব মেখে গেছে। মেখে যখন গেল বাইজিদ বোস্তামি মনে মনে খুব কষ্ট পেল, দুঃখ পেল আর বলে, আল্লাহ 12 বছর একটানা জঙ্গলের ভিতরে বসে আপনার ইবাদত বندگی করে আমার ইবাদতের প্রতিদান হলো কে? পায়খানা। তাহলে আমার ইবাদতে তো কোনো কাজ হয়নি। ইবাদতে যদি কাজ হতো পাখি আমার মুখে পায়খানা করতে পারত। একটা নিকৃষ্ট পাখি পচাপেক্ষ খায়, আর সে আমি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমার মুখে কি পায়খানা করে দিতে পারে? বাইজিদ বোস্তামি মনে মনে একটু রেগে গেল। কোথায় পাবো পানি, কোথায় পাবো আমি এখন পানি, যে সেখানে যে আমার এই নোংরা পায়খানাটা ধুয়ে আবার ইবাদত বندگিতে আমি নতুন করে মত্ত হব। আশেপাশে কোনো পানি আনছি কিনা তাও তো আমার জানা নাই। লোকালয় ছেড়ে এই গাছতলায় এসে বসে বসে 12টা বছর একটানা আমি কাটালাম, এখন কোথায় যে নোংরা ধোব? কি সর্বনাশ করলো কাক পাখিটা। বাইজিদ মনে মনে একটু রেগে যেয়ে বলছে, কাক রে, তোর মতো দুটো ডানা যদি আমার গায়ে থাকতো আমি উড়ে যেয়ে তোরে ধরে আমার মুখে পায়খানা করার স্বাদ মিটিয়ে দিতাম। আমার গায়ে তো ডানা বাজু নাই যে আমি উড়ে যেয়ে তোরে ধরবো। তাই এখন মন
মনের দুঃখ মনে নিয়ে আমি তোর দিকে একটু রাগ পোষণ করছি। বাইজিদ বোস্তামি চোখ একটু মোটা মোটা করে কাকটার দিকে একটু কটাক্ষ গরম নজরে তাকিয়েছে। যেই গরম নজরে তাকিয়েছে কাকটার দিকে ধরতে তো পারবো না, এজন্য মনের দুঃখ মনে নিয়ে তোর দিকে একটু গরম নজরে তাকাই। যেই গরম নজরে কাকটার দিকে তাকিয়েছে আর কাকটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে তলায় পড়ে গেছে। কাকের গায়ে আগুন ধরে গেছে আর পুড়ে যেয়ে তলায় পড়েছে ছাই হয়ে। বাইজিদ বলে আল্লাহ, মনে করছিলাম আমার ইবাদতে কাজ হয়নি, কিন্তু চোখের তো বেশ ভালোই পাওয়ার হয়েছে। একটু নজর করে তাকিস আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেছে। তাহলে নিশ্চয় আমার টোটাল বডিতে আর যা কিছু হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, এতেও তো নিশ্চয় কানেকশন হয়েছে, কাজ হয়েছে। এখন ওর পায়খানার বোধহয় বেগ লেগে গিয়েছিল খুব, রেহাই আর পাইনি। আর আমিও সেই সময় উপরের দিকে তাকাতে ছেড়ে দিয়েছে, পায়খানা সারাটা মুখে মেখে গেছে। এখন কাক যখন আগুন ধরে পুড়ে তলায় পড়ে গেল, তাহলে নিশ্চয় আমার চোখের পাওয়ারের ভোল্টেজ এত দূরে কানেকশন করে কাজ হলো। তাহলে আর জঙ্গলে আমার থাকার প্রয়োজন নাই। চোখের পাওয়ার যখন এই হয়ে গেছে, এবার একটু লোকালয়ে চলে যাব, জঙ্গল ছেড়ে দেশে যেয়ে মানুষকে দিন শরীয়তের কথা বলবো। যদি কেউ আল্লাহর ইবাদতে মত্ত না হয়, নামাজ যদি না পড়ে, ওর দিকে ওই রকম গরম নজরে তাকাবো, পুড়িয়ে কমপ্লিট করব। দুটো পাঁচটা যদি পুড়িয়ে দেয়, একটাও আর বেনামাজি থাকবে না, সব নামাজি হয়ে যাবে। চিন্তা ভাবনাটা কি খারাপ নাকি? যে লোকটা নামাজ পড়বে না, শরীয়তের আইন মানবে না, আমি কাগের মতো গরম নজরে তাকাবো, আর তাকানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে মরে যাবে। আর দুটো পাঁচটা যদি এইভাবে মেরে দেয়, বেনামাজের একটাও থাকবে না, সব শরীয়তপন্থী হয়ে যাবে। জঙ্গলে আর থাকবো না, লোকালয়ে চলে যাই। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে এবার হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে আসছেন। 6 মাস এইভাবে চলতে চলতে তিনি লোকালয়ের কাছাকাছি এসে গেছেন। পাহাড়ি এলাকায় বিকালবেলা আসতেছেন, এখনো তিনি লোকালয়ে পুরনো ঢোকেননি। লোকালয়ে লোকজন বসবাস করে যেখানে, সেইখানে প্রায় কাছাকাছি এসেছে। মাঝখানে পেরিয়ে গেছে 6 মাস। কমাস 6 মাস পেরিয়ে গেছে। বিকালবেলা বাইজিদ বোস্তামি আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্য আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। বলে আমি জোহরের নামাজ আদায় করে কিছু সময় গাছতলায় বিশ্রাম করছিলাম। পড়ন্ত সূর্য যখন নেমে গেল, পথ চলতে শুরু করলাম, কিন্তু আসরের নামাজ তো আমার এখনো কায়েম করা হয়নি। সূর্য চোখের আড়াল হয়ে গেলে তো মাগরিবের সময় হয়ে যাবে, আর মাগরিবের সময় হয়ে গেলে তো আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। বেলা যখন নিচের দিকে নেমে গেছে, ওই গাছের মাথায়, পাহাড়ের মাথায় খুব বেশি সময় আর আসরের নাই। এই তাড়াতাড়ি আমার আসরের নামাজটা আদায় করে নিতে হবে। তারপরে যতটা সময় পাবো সন্ধ্যার ঘন পর্যন্ত পথ চলবো। যখন রাতের ঘন ঘটা এসে যাবে, পাহাড়ের কিনারে আমি সারা রাত অপেক্ষা করব। আবার পূর্ব দিকে যখন সূর্যোদয় হবে, দিনের আলো বেরিয়ে যাবে, পথ থেকে থেকে লোকালয়ে যাব। আধারে রাতের বেলা কোন দিকে যেতে, কোন দিকে যাব, বিপদে মুসিবতে পড়বো। রাতের বেলা তিনি পথ চলতেন না, দিনের বেলা পথ চলতেন। আবার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ইতিমধ্যে আদায় করে নিতেন। মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখছেন, ওই তো সামনে একটা দোচালা ঝুপড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের ধারে। এখন বাইজিদ বোস্তামি বলে নামাজ আদায় করতে কাফের সাব্যস্ত হয়ে যাবে, এজন্য তোমার দেহটাকে পাক বানিয়ে নিতে হবে, তারপর আমার ইবাদত করো, তাতে কাজ হবে, লাভ হবে। বাইজিদ বোস্তামি চিন্তা করছে আমার ওযু আছে কিনা। জোহরের নামাজ আদায় করে পথ চলতে শুরু করেছে, এর ভিতরে আমার ওযু আছে কি নাই ঠিক খেয়াল করতে পারছেন না। এখন ওযু যদি না থাকে সন্দেহ হয়, তাহলে তাকে ওযু করতে হবে কিনা। এখন পানি যদি না পাওয়া যায়, তাহলে কি করবেন আপনি? আশেপাশে পুকুর নাই, খাল নাই, নদী নাই, ডোবা নাই, কিচ্ছু নাই। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, পানির যদি কোনো সন্ধান সেখানে পাওয়া না যায়, তাহলে পাক মাটি নিয়ে তায়াম্মুম করতে হবে। তবে নামাজ মাপ নেই, পানি নেই বলে আপনি ওযু করতে পারবেন না, নামাজ আদায় করবেন না, তা হবে না। পানি যদি না পান, তাহলে আপনাকে তায়াম্মুম করে নিতে হবে। পাক মাটির উপরে হাত রেখে, ধুলার উপরে হাত ঘষে আপনাকে ওযুর ওই যে 4টি এমন করে ফরজ বলা হয়েছে, এই 4টি জিনিস আপনি করে নিলে আপনার নাপাক বডি পাক হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইরা হযরত বাইজিদ বোস্তামি বলছেন, আল্লাহ পানির সন্ধান পাই কিনা আগে দেখি, যদি পানি পেয়ে যাই তাহলে ওযু করে নিয়ে আসরের নামাজটা আদায় করব। আর পানি যদি না পাই, তাহলে আমি পাক মাটি নিয়ে তায়াম্মুম করে আসরের নামাজ আদায় করব। তবে একটা বাড়ি যখন ওই দূরে দেখতে পাচ্ছি, বাড়ি